প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শামসেরগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে। সেই গোলমালের জেরে ওই এলাকার বহু মানুষ ঘরছাড়াদের সাথে কথা বলতে পৌঁছেছিলেন জাতীয় মহিলা কমিশন। ওখানে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রোহতকার সহ 6 জনের সদস্য দল। ওই দলে ছিলেন অর্চনা মজুমদারও। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বলেন, এখানে এসেছি পুরো ন্যাশনাল কমিশনের পুরো টিম, আমাদের চেয়ারপারসন আছেন, আমি মেম্বার আছি, আমাদের ল অফিসাররা আছেন এবং অফিসার নানান যেগুলো প্রয়োজন প্রত্যেকে আছে, অ্যালং উইথ আওয়ার অ্যাডভোকেটস। আমরা ওখানে সরজমিনে প্রথমে ক্যাম্পে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা দেখি যে যারা এখনো ফেরত যাননি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা। এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যে বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে 2 বার মিটিং আছে, আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নড়বো। তার আগে আমরা পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল যখন এই ঘটনাগুলি ঘটছিল, তখন পুলিশকে ডেকেও পাওয়া যায়নি। তখন সেটা তো অভিযোগ তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয়, এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করত তাহলে বোধহয় এইভাবে যে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না, বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে। এটা একটা হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ভেদাভেদ করে, যে অশান্তির সুযোগ নিয়ে, হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক, এগুলো ঘটছে। এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে শুধরিয়ে শান্তি ফিরিয়ে আনা, মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।